দুইটা বুড়া প্লেয়ার আছে, সাকিব, মাহমুদুল্লাহ, এরা আর কত চালাই নিবে আপনাদেরকে? আমার মনে হয় লিটন দাসের এবার রেস্টে যাওয়া উচিত। মাঝে পারে জোর আছে, ওইসব প্লেয়ার খুঁজতে হবে। কিন্তু ওই যে লিটন নামক মোনালিসা, সে বরাবরই হচ্ছে যে আপনার খারাপ করে যাচ্ছে, তাকে আপনার সুযোগ দিয়ে যাচ্ছেন। ভাই একটা কথা কি জানেন, লিটন দাসের খেলা দেখলে মনে হয় কি জানেন, গ্রামে দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলে না। তামিমের অভাব আমরা কখনো, শূন্যতাটা কখনো অনুভব করতাম না যদি আমাদের ব্যাটিং অর্ডারটা অনেক ভালো স্ট্রং ফিডব্যাক আমাদেরকে দিতে পারতো। লিটন দাস আর শান্ত জুটিটাই আমাদের বেস্ট জুটি। সাকিবুল হাসান তো ভালো খেলতেছে না, আমি যেটা মনে করি ওনার এমপি পদটা দরকার ছিল না, উনি ক্রিকেট খেলোয়াড় হিসেবে থাকুক। এখন উনি একটা খেলা পারছে দেখে বাকি খেলাগুলো পারবে তা না, উনি অবসর নিলে আমি যেটা মনে করি ভালো হবে। মাহমুদুল্লাহ রিয়াদকে ওয়ান্স আপন টাইম আপনার নাজমুল হাসান পাপন রেস্টে দিছিল, যে তার মাহমুদুল্লাহ রিয়াদের ফর্ম নাই, সেজন্য সে রেস্টে আছে। আমার মনে হয় লিটন দাসের এবার রেস্টে যাওয়া উচিত। সাকিব আল হাসান ব্যাক করাটা খুব প্রয়োজন ছিল, আর ইমিডিয়েট একটা ম্যাচে ব্যাক করছে। বীরেন্দর সেহবাগ যেভাবে তাকে একটা পিঞ্চ মারছিল, আমার কাছে মনে হয় এটা ব্যাক করা উচিত ছিল। আর নেক্সট যদি বলেন, আজকের ম্যাচে টোটালি আপসেট, এই হতাশাজনক একটা খেলা ছিল, এই ক্ষেত্রে কোনো কিছু বলার নাই। বাট আই উইশ সে আরেকবার কাম ব্যাক করবে। শোনেন ভাই, আমাদের যে মেন প্রবলেম টি-টোয়েন্টির ভিতরে স্ট্রাইক রেট আমাদের বাংলাদেশের প্লেয়ারের স্ট্রাইক রেট থাকে 109, 110, 115, 120। আমাদের স্ট্রাইক রেট থাকতে হবে 150-এর উপরে, 140, 160, 180 স্ট্রাইক রেট থাকতে হবে। তাহলে টি-টোয়েন্টির ভিতরে মানুষের ব্যাটিং করা যাবে। এই 110 স্ট্রাইক রেট লয়ে 100 স্ট্রাইক রেট লয়ে টি-টোয়েন্টি ব্যাটিং চলে না, কোনো ইয়েতে নাইগা। আপনি স্ট্রাইক রেট থাকতে হবে 150-এর উপরে, ওরকম প্লেয়ার খুঁজতে হবে, দেখতে হবে, বিভিন্ন খেলাবে দেখতে হবে বাংলাদেশে কোন প্লেয়ারটা ভালো আছে, স্ট্রাইক ভালো, মাঝে পারে জোর আছে, ওইসব প্লেয়ার খুঁজতে হবে। ভালো হিট করতে পারে, ছক্কা মারতে পারে, বড় ছক্কা, ওইসব প্লেয়ার খোঁজা লাগবে। এটুকুই ভাই, আর কিছু বলবো না ভাই। সাকিব হলে আমি কোনো সমালোচনা করবো না। কেন? সাকিব যা দিয়েছে, অতএব 5টা ম্যাচ সে খারাপ খেলবে, এই জন্য তাকে আমি ভাড়াই দিব না। কেন? সে অনেক অর্জন আছে, তার জন্য অনেক ম্যাচ জিতা, তার অনেক কিছু আছে। আজকে খারাপ খেলছে, সামনের দিনে সে কামব্যাক করবে, এটা আমরা আশাবাদ। সাকিব কামব্যাক করবে, এটা আমরা আশাবাদ কি করবে সে। কিন্তু অন্য প্লেয়ার যে মানে অফর্মে যাচ্ছে, তার কামব্যাক করছে না, এটা দুঃখজনক। লিটন দাস, সে যত সুন্দর শট আছে আমাদের বাংলাদেশের ভিতরে, সব তো সুন্দর শট খেলে লিটন দাস, কিন্তু সে কোনো রানই পায় না। কেন? তারা কি নেটে কি প্র্যাকটিস করে না? নেটে কি বল দেয় না কোন বলে কোন শট খেলতে হবে? এটা কি নেটে প্র্যাকটিস করে না বাংলাদেশের কোচার? না, আমার মতে একদমই না। সে এতবার ডাক মারার পরে, এত খারাপ খেলার পরে তাকে কিভাবে দলে নেয়, এটা আমি একদমই সন্তুষ্ট না। এটা সাকিবের ভক্তরা সাকিবের কাছ থেকে যেটা আশা করছে সেটা পাইছে, আমরা যেটা আশা করছি সেটা পাই নাই। এটা দলের জন্য ভালো হয়নি, এটা তার নিজের জন্য হয়েছে, কিন্তু দলের জন্য হয়নি। একটা ম্যাচ ভালো খেলছে বলে আপনি 10টা ম্যাচকে বিবেচনা করবেন, তা হবে না ভাই একটা কথা কি জানেন, লিটন দাসের খেলা দেখলে মনে হয় কি জানেন, গ্রামে দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলে না, যে 4 বছর, 5 বছর, 6 বছরের বাচ্চারা। লিটন দাস সেম একই রকম আমাদেরকে একটা উপহার দিচ্ছে, এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া দরকার। আমি একটা জিনিস বুঝি না, লিটন দাসকে কি কারণে, কি জন্য তাকে এত বারবার চান্স দেওয়া হচ্ছে। লিটন দাস মানে এটা কেন অনুভব করতেছে? নাহলে এইভাবে একটা ব্যাটসম্যান এইভাবে তো আহামরি ভালো বল হয় নাই ফার্স্টের দিকে, এইভাবে ডিফেন্স করার তো কোনো মানেই নাই। উইকেটের দিকে তাকায় শুধু ডিফেন্স, এটা কি, এটা ক্রিকেট? আমাদের যে লড়াকু স্কোর দরকার ছিল এই একটা দলের সাথে, সেই মানে আশানুরূপ ফল আমরা আসলে করতে পারিনি। আমাদের বরাবরই ব্যাটিং অর্ডারের যে ব্যর্থতা ছিল, সেটা আজকেও দেখলাম যে অব্যাহত ছিল। ব্যাটিং আমাদের 10, যেটা আমরা গত কয়েক বছর ধরে দেখে আসতেছি। আসলে একটা জিনিস দেখেন, তামিমের অভাব আমরা কখনো, শূন্যতাটা কখনো অনুভব করতাম না যদি আমাদের ব্যাটিং অর্ডারটা অনেক ভালো স্ট্রং ফিডব্যাক আমাদেরকে দিতে পারতো। কিন্তু আজকে এই ব্যর্থতার কারণেই হচ্ছে যে আমরা দেখতেছি যে আমাদের বরাবরই তামিমের কথা আমাদের মনে পড়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন তামিম তো ডট বাবা, তামিম তো হচ্ছে যে অনেক ডট খায়, এই করে সেই করে। একটা প্রচলন তখন ছিল যে তামিমের ব্যাটে রান আসা মানেই সেদিন বাংলাদেশ যে কোনোভাবে জিতা, ভালো একটা স্কোর করা, হয়েছে না এমন? কিন্তু আজকে দেখেন তামিম
চলে গেছে নীরবে নিবৃত্তে। সে চলে যাওয়ার পরে তার পরিবর্তে আপনারা অন্যদেরকে আনলেন, বাচ্চা বাচ্চা প্লেয়ার নিছেন আপনারা, হচ্ছে যে এই বুড়া বুড়া প্লেয়ারদের সাথে খেলতে। এক্সপিরিয়েন্স যুক্ত যে প্লেয়ারগুলো ছিল অস্ট্রেলিয়ার, এগুলো তামিমের আমলও ছিল, মাশরাফির আমলও ছিল। এই প্লেয়ারগুলো এখন খেলতেছে যে আপনাদের বাচ্চা বাচ্চা কচি কচি পোলাবেনের সাথে। এই পোলাবেন কি করবে বলেন? এখানে দুইটা বুড়া প্লেয়ার আছে, সাকিব, মাহমুদুল্লাহ। এরা আর কত চালাই নিবে আপনাদেরকে? এরা বাংলাদেশ দলটাকে আর কত সার্ভিস দিবে বলেন? সাকিব আজকে একটা ফালতু শটে আউট হয়েছে, সাকিবের কথা নাই বললাম, গত ম্যাচ তার কৃতিত্ব ছিল, তার ব্যাটিংয়ে রান আসার কারণে আমরা গত ম্যাচ উইন হয়েছি, একটা স্কোর করতে পারছি। আপনি দেখেন মাহমুদুল্লাহ আজকে আউট হয়েছে, কেউ কোনো ধরনের কোনো কথা বলেনি, কেউ একটা টু শব্দ করেনি। কেন করেনি? কারণ সে 10টা ম্যাচ ভালো করে একটা ম্যাচ খারাপ করছে, এটা আমরা স্যাক্রিফাইস করবো, এটা ছেড়ে দিব। একটা প্লেয়ার সবসময় ভালো করবে না, কিন্তু ওই যে লিটন নামক মোনালিসা, সে বরাবরই হচ্ছে যে আপনার খারাপ করে যাচ্ছে, তাকে আপনার সুযোগ দিয়ে যাচ্ছেন, মানে এটার কোনো লিমিট নাই, লিমিট ছাড়াই আপনার সুযোগ দিয়ে যাচ্ছেন। সে অটো কোটার মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তাকে আপনার কোটা বিশিষ্ট কোটার মধ্যে রাখবেন। ওই যে অটো নামক একটা কোটা আছে, এটার মধ্যে আপনারা রেখে দিচ্ছেন। তার খেলা দেখে আজকে আমাদের বিন্দু পরিমাণ মনে হয়নি যে আমরা আসলে T20 ওয়ার্ল্ড কাপের মতো একটা ম্যাচ দেখতে আসছি। আমার মনে হয়েছে যে আমরা লিটারালি একটা ওই যে ইয়ের সাথে, অস্ট্রেলিয়ার সাথে আমরা টেস্ট ম্যাচ দেখতে আসছি। কিভাবে স্ট্রাইকে টিকে থাকা যায় 50 বল খেয়ে, কিভাবে 50 বল খেয়ে 12 রান 13 রান 14 রান করবেন, আপনি স্ট্রাইকে টিকে থাকবেন। টিকে থাকার যে লড়াই, সে একটা লড়াই, বাঘের মতো লড়াই, এটা উনি আমাদেরকে দেখাইছে। শান্ত ভাই, আমি খারাপ বলবো না। আজকে লিটন দাস আর শান্ত জুটিটাই আমাদের বেস্ট জুটি। ওরা সম্ভবত 8 ওভারে 54 রান করছে, এটা অস্ট্রেলিয়ার বিপক্ষে মোটামুটি ভালোই। কিন্তু আমাদের 10 ওভারে 3 উইকেটে 67 রান থেকে আমরা এই রানটা 160-65 নেওয়ার দরকার ছিল। হয় মানে এটা স্বাভাবিক গতিতে হয়, কিন্তু আমরা ওইখানে হাইরা গেছি। যেখানে 160-70 রান হয়, ওইখানে আমরা 140 রান করছি অস্ট্রেলিয়ার বিপক্ষে। 140 রান তো খুব একটা বেশি রান না। তারপরেও আশা নিয়ে ছিলাম, বোলাররা গত কয়েক ম্যাচে যেভাবে ভালো করছে, ওই ধারাবাহিকতা যদি বোলাররা আজকেও ধরে রাখতে পারে, হয়তো কিছু একটা ঘটবে। কিন্তু দুর্ভাগ্য, বোলাররা কি আর সবসময় ভালো করবে এমন তো কোনো কথা না। তো আমাদের ওই ব্যাটিংটায় আমরা দুর্বলতা প্রকাশ পাইছি, আর আগেও পাইছি, আজকে ফাইনালি পাইলাম। আর এখন ম্যানেজমেন্টে ভালো বলতে পারবো। আসলে আমি তো যেহেতু খেলা হইতেছে সেই সুদূর অনেক দূরে, এখন ম্যানেজমেন্টে ভালো বলতে পারবো কাকে এই মেহেদিরে নেওয়াতে ভালো হয়েছে, কেন সৌম্যরে নিল না, অথবা মেহেদিরে নিয়ে তো মেহেদি প্রথম বলে আউট হয়ে গেল, ব্যাটিংয়ে কিছু করতে পারলো না। বলিং 3 ওভারে মোটামুটি যায় ভালো করছে, ব্যাটিংটা যদি ওই মেহেদির আউটটায় আমরা ওইখানে আরও 10-15 রান কম পাইছি না। যদি পরপর মেহেদি আউট না হইতো, তাইলে হয়তো এটা 150+ হইতো। আমাদের ব্যাটিং লাইন আপটা যদি ভালো করে, সবাই যদি মোটামুটি ভালো করে, ইনশাল্লাহ আমরা ভারত এবং আফগানিস্তান এদের সাথে ফাইট করবো এবং জিতার আশা করি, প্রত্যাশা আছে আর জিতার। দেখা যাক কি হয়।